আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বেহেস্তের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এমন 5টি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। এই 5টি জিকিরের আমল যদি আপনি করতে পারেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় আপনাকে মরণের পর জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কেমন সুন্দর জান্নাত দান করবেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা সেখানে গিয়ে যা চাইবে তাই পাবে। সুবহানাল্লাহ। তো আমি বিশ্বাস করি যে যে ব্যক্তি জিকিরকে ভালোবাসে, যে ব্যক্তি জান্নাতে যেতে চায়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে 5টি জিকিরের আমল শিখে পরবর্তীতে সেও এই আমলগুলো করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাত দান করবেন। জিকির বড় একটি দামি ইবাদত। নবীজি বলেন, যে কলব আল্লাহ তাআলার জিকির করে সেই কলব হলো জীবিত মানুষের মতো, আর যেই কলব আল্লাহ তাআলার জিকির করে না সেই কলব হলো মৃত মানুষের মতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কলব আবার কি? নবীজি বলেন, প্রতিটি মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটি গোস্তের টুকরো আছে। ওই গোস্তের টুকরো যদি ভালো হয়, পুরো মানুষটাই ভালো হয়ে যায়। আর যদি গোস্তের টুকরা যদি খারাপ হয়ে যায়, পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। নবীজি বলেন, ও আমার সাহাবারা শুনো, সেই গোস্তের টুকরোর নামই হলো কলব। মানুষ যখন একটি গুনাহের কাজ করে, তখন সেই গোস্তের টুকরোর মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। যখন সে 2টি গুনাহের কাজ করে, তখন সেই গোস্তের টুকরোর মধ্যে 2টি কালো দাগ পড়ে যায়। যখন সে এমনইভাবে গুনাহের কাজ করতেই থাকে, তখন দাগ পড়তেই থাকে। একসময় সে কলবটা একেবারে অপবিত্র হয়ে যায়। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ও নবী, সে গোস্তের টুকরো আবার কিভাবে পবিত্র করতে হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নামের উপর জিকির করে, তখন সেই জিকিরের ধাক্কায় গোস্তের টুকরোটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সেই গোস্তের টুকরোর মধ্যে শয়তান আর বসে থাকতে পারে না। তাই প্রিয় দর্শক, জীবন যদিন আপনি পাবেন, প্রতিদিন সকাল সন্ধ্যা ফজর এবং মাগরিবের পরে 5টি জিকির কখনো করা ভুলবেন না, কখনো মিস দিবেন না। যদি জিকির করতে পারেন, মরণের পর আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। দুনিয়ার জীবন, আখিরাতের জীবন সুখময় শান্তিময় করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই 5টি জিকির নিয়মিত করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, চলুন জিকিরের ফজিলত সম্পর্কে আরও একটু শুনি। হযরত আব্দুল্লাহ ইবনে বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক লোক নবীজিকে বলল, আমার জন্য ইসলামের শরীয়তের বিষয়গুলো অতিরিক্ত হয়ে গিয়েছে, সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান, হে নবী, আমি মজবুতভাবে যেন আমল করতে পারি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বদা তোমার জিহ্বা যেন আল্লাহ তাআলার জিকিররত সিক্ত থাকে, জিকির করে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে আল্লাহ তাআলার
জিকিরের আমলের কথা বললেন। তুমি সদা সর্বদা আল্লাহর জিকির করবে, বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে প্রশ্ন করা হলো, কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট বান্দাদের মধ্য থেকে কে মর্যাদায় সর্বোত্তম হবে? নবীজি তখন বলেন, আল্লাহ তাআলার জিকির অধিক পরিমাণে যে করেছে, অধিক পরিমাণে জিকির কারিগণ, বলুন না সুবহানাল্লাহ। বেহেশতের পথের প্রিয় দর্শক, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, আমি তোমাদেরকে তোমাদের অধিক উত্তম কাজ প্রসঙ্গে জানাবো না, যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে পবিত্র, তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু, স্বর্ণ রূপ্য দান খয়রাত করার চেয়েও সবচেয়ে ভালো, এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়ার থেকে অতি উত্তম কাজ। তখন সাহাবীরা বললেন, হ্যাঁ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটি হলো আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার জিকিরের 5টি ফায়দা ও শ্রেষ্ঠতার কথা বলেছেন। সেগুলো হলো, শুনেন। 1 নম্বর, জিকির হলো সর্বোত্তম আমল। 2 নম্বর, জিকির হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পবিত্র আমল। 3 নম্বর, জিকির আল্লাহ তাআলা তার সম্মানকে বৃদ্ধি করে দেয়, তার সম্মান বৃদ্ধি পায়। 4 নম্বর, জিকির করা স্বর্ণ রূপ্য দান খয়রাত করার চেয়ে উত্তম। 5 নম্বর, জিকির করা জিহাদের শহীদ হওয়ার চেয়েও ভালো। সুবহানাল্লাহ। এই হাদিসের শেষে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার জিকিরের তুলনায় অগ্রগণ্য আর কোনো জিনিস নেই। অর্থাৎ যে যত জিকির করবে সে তত বেশি বেশি আল্লাহ তাআলার আযাব গজব থেকে দূরে থাকবে। প্রিয় দর্শক, কিয়ামতের দিন অধিক জিকিরকারীগণ সবার আগে আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর একটি হাদিস হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছেন যারা আল্লাহ তাআলার জিকিররত লোকদেরকে খুঁজে খুঁজে পথে পথে ঘুরে বেড়ান। যখন তারা কোথাও আল্লাহ তাআলার জিকিররত লোকদের দেখতে পান, তখন ফেরেশতারা একজন আরেকজনকে ডাক দিয়ে বলতে থাকেন, তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো। তখন তারা তাদের ডানাগুলো দিয়ে সেই জিকিররত লোকদেরকে ডেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত। তখন আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করেন, আমার বান্দারা কি বলতেছে হে ফেরেশতারা? তখন ফেরেশতারা বলেন, তারা আপনার পবিত্রতা বর্ণনা করতেছে, তারা আপনার শ্রেষ্ঠতার ঘোষণা দিচ্ছে, তারা আপনার গুণগান করতেছে এবং তারা আপনার মহত্ব প্রকাশ করতেছে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হে ফেরেশতারা, এই বান্দাগুলো কি আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলবে, হে আমার প্রতিপালক, আপনার শপথ, তারা আপনাকে কখনো দেখেনি। আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা, তবে যদি তারা আমাকে দেখতো, আমাকে দেখতে পেত, তাহলে তারা কি বলতো? তারা বলবে, অর্থাৎ ফেরেশতারা বলবে, যদি আপনার এই সমস্ত বান্দা আপনাকে দেখতো তবে তারা আরো অধিক পরিমাণে আপনার ইবাদত করত, আরো অধিক পরিমাণে আপনার মহত্ব ঘোষণা করত, আরো অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত। আল্লাহ তাআলা বলবেন, হে আমার ফেরেশতারা, এই সমস্ত বান্দাবান্দি
আমার কাছে কি চায়? ফেরেশতারা বলবে, তারা আপনার কাছে জান্নাত চায়। হে আল্লাহ, এই বান্দারা, এই বান্দিরা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করবেন, হে ফেরেশতারা, এই সমস্ত বান্দা বান্দি কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবে, হে আল্লাহ, না, আপনার সত্তার কসম, হে রব, তারা জান্নাত দেখেনি। আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, যদি এই সমস্ত বান্দা বান্দি আমার জান্নাত দেখত, তাহলে তারা কি করত? ফেরেশতারা বলবে, আল্লাহ, যদি আপনার এই সমস্ত বান্দা বান্দি জান্নাত দেখত, তাহলে তারা জান্নাতের আরো অধিক অধিক লোভ করত, আরো বেশি বেশি জান্নাত চাইতো এবং এর জন্য আরো বেশি বেশি আকৃষ্ট হতো। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন ফেরেশতাদেরকে, তারা কি থেকে আশ্রয় চায়? এই সমস্ত বান্দা বান্দিরা কি থেকে আশ্রয় চায়? ফেরেশতারা বলবে, আপনার এই সমস্ত বান্দা বান্দি জাহান্নাম থেকে আশ্রয় চায়। আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, হে আমার ফেরেশতারা, এই সমস্ত বান্দা বান্দি কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা জবাব দিবে, আল্লাহর কসম, হে প্রতিপালক, আপনার এই সমস্ত বান্দা বান্দি জাহান্নাম দেখেনি। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন আবার ফেরেশতাদেরকে, যদি আমার এই বান্দা বান্দিরা জাহান্নাম দেখত, তাদের কি হতো? ফেরেশতারা বলবেন, যদি তারা জাহান্নাম দেখত, তাহলে তারা তা থেকে দ্রুত পালিয়ে যেত এবং একে অত্যন্ত বেশি ভয় করত। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদেরকে সাক্ষী রাখতেছি, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি এই সমস্ত বান্দা বান্দিকে ক্ষমা করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। তখন ফেরেশতাদের একজন বলবেন, হে আল্লাহ, এদের মধ্য থেকে অমুক ব্যক্তি আছে যে তাদের অন্তর্ভুক্ত নয়, বরং সে যে কোনো প্রয়োজন এখানে এসেছে। আল্লাহ তাআলা বলবেন, হে আমার ফেরেশতারা, যারা যে উদ্দেশ্যে আসুক কিন্তু এই জিকির করতেছে, জিকিরত লোকদের সামিল হয়েছেই, আমি সবাইকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং মাহফিলে এসে দাঁড়িয়ে থাকেন যারা, তাদের উচিত যে কোনোভাবেই বসে যাওয়া। এবং আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত এই ফজিলত সম্পর্কে জানা, তাহলে জিকির করা আরও আগ্রহ বেড়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই উসিলায় মাফ করে দিলেও দিতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো, অর্থাৎ জিকির করো, গুণগান করো। আল্লাহ তাআলার পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরও বলেন, অধিক জিকিরকারী পুরুষ ও জিকিরকারী নারী, তাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরও বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব এবং আমার শুকরিয়া জ্ঞাপন করো, তোমরা আমার অকৃতজ্ঞ হইও না। আল্লাহ জিকির হচ্ছে যাবতীয় ইবাদতের রুহু। হযরত আবু উসমান রহমতুল্লাহি আলাইহি বলেন, কোরআন মাজিদের ওয়াদা অনুযায়ী যখন কোনো বান্দা বান্দি আল্লাহকে স্মরণ করে, তখন আল্লাহ তাআলা তাকেও স্মরণ করেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। আমরা সকলে জানি, হাসরের মাঠে আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সূর্য তার মুখগুলো
আল্লাহ তাআলার জমিনের দিকে ঘুরিয়ে দিবেন এবং 2.5 হাত মাথার উপর সূর্য নেমে আসবে। হাসরের ময়দানে মানুষ মমের মতো গলতে থাকবে। এই কঠিন সময়ের মধ্যে আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। ওই ব্যক্তি যে একান্তে আল্লাহ তাআলাকে স্মরণ করেছে এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে আল্লাহর ভয়ে, অর্থাৎ আল্লাহ তাআলাকে একান্তে গোপনে স্মরণ করেছে, জিকির আজকার করেছে। ওই 7 ব্যক্তির এক ব্যক্তি হলো এই ব্যক্তি। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার জিকির এত বেশি করতে থাকো যে লোকেরা যেন পাগল বলে। প্রিয় দর্শক, জিকিরের কত যে ফজিলত। প্রিয় দর্শক, এখন আলোচনা করব কোন 5টি জিকির আপনারা সকাল সন্ধ্যা সর্বদা সবসময় করবেন যখন সুযোগ পাবেন। এ সম্পর্কে শুনেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আলোচনা করব খুবই ছোট এবং খুবই পরিচিত একটি জিকির, সেটি হচ্ছে সুবহানাল্লাহ সম্পর্কে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট প্রশ্ন করেছিলেন যে, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানি, কিন্তু সুবহানাল্লাহ এর তাৎপর্য কি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলা এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। তিনি এই বাক্যটি দ্বারা সন্তুষ্ট হন, খুশি হন। এই বাক্যটির জিকির আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত পছন্দনীয়। অর্থাৎ যে ব্যক্তি সুবহানাল্লাহ জিকির করে তার প্রতি মহান রব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন। সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। তিনি বলেন, তোমাদের কোন ব্যক্তি প্রতিদিন 1000 নেকি অর্জন করতে সক্ষম কি? কেউ কি পারবে? তার মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে কোনো ব্যক্তি কিভাবে 1000 নেকি অর্জন করবে? কিভাবে সম্ভব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ বললে তার জন্য 1000 নেকি লেখা হবে, অথবা 1000 গুনাহ ক্ষমা করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা ফজিলত বর্ণনা করা হয়েছে। সুতরাং অনেক ছোট একটি বাক্য সুবহানাল্লাহ, এর জিকির অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুবহানাল্লাহ জিকির করার তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় নম্বরে যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হচ্ছে আলহামদুলিল্লাহ। অর্থ হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করেন, আমার যে বান্দাবান্দি আমার নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না, আমি তাদের নেয়ামত ছিনিয়ে নেই। আর যে আমার নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নেয়ামত আরো বৃদ্ধি করিয়ে দেই। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, যখনই আমরা আল্লাহ তাআলার নেয়ামত ভোগ করব, তখনই বলবো আলহামদুলিল্লাহ। হাসরের ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে দিবেন আল্লাহ তাআলা। তাই আমরা বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ এই জিকিরটি করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তৃতীয় নম্বর যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন,
যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে কিয়ামতের দিন এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই, উপাস্য নেই, এবং এর উপর মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। আপনি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন। সুবহানাল্লাহ। বেহেশতের পথের প্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ কত মর্যাদাপূর্ণ জিকির। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির আমরা বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই কালিমাগুলো হলো আল্লাহ তাআলা নিকট অধিক প্রিয়, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে এগুলো আমার কাছে অনেক প্রিয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে প্রিয় নবীজির অনেক পছন্দনীয় জিকির হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সাধারণত এই ছোট ছোট জিকিরগুলো আমরা সকলে করতে পারি, সকলেই আমরা জানি, অবশ্যই জিকিরের আমলগুলো করব। 5 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা এই সম্মানিত মাসে সকাল সন্ধ্যা যখনই সুযোগ পাব আমরা এই জিকিরগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ আল্লাহ তাআলার কাছে দোয়া করব, ওগো মালিক আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। আল্লাহ, সকাল সন্ধ্যা সর্বদা আমরা যেন এই জিকিরগুলো করতে পারি তৌফিক দাও। আল্লাহ, তুমি আমাদেরকে হারাম থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ, তুমি আমাদের বিপদ আপদ দূর করে দাও। আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তোমার রহমান রহিম নামের উসিলায় আমাদের সকল ঋণ পরিশোধ করার তৌফিক দাও। ইমানই মৃত্যু দান করিও, বেঈমান বানায়া, কাফের বানায়া, মুশরিক বানায়া, মুনাফিক বানায়া আমাদের মৃত্যু দিও না। সকলে কমেন্টে লিখি আল্লাহুম্মা আমিন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সকলে শুকরিয়া জ্ঞাপন করুন, আলহামদুলিল্লাহ লিখুন এবং ভিডিওটি শেয়ার করেও দিবেন। অসংখ্য মানুষ এই 5টি জিকির করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। আপনিও সওয়াবের ভাগীদার হবেন। আজকের জন্য এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।